সুপ্রিয় দর্শক, এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট সকালের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, সচিবালয়ের সামনে লাঠিপেটায় আহত 43 জন শিক্ষার্থী, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। আরও জানাবো, বিমান বাহিনীর প্রধান বললেন, তথ্য গোপন করার কিছু নেই, সবই গুজব, এতে কান দেবেন না। থাকছে বিস্তারিত। আরও জানিয়ে দিব, আইএসপিআর এর খাতায় 31 জন নিহত, স্বাস্থ্য মন্ত্রণালয়ের 29 জন নিহত, লাশ গুমের খবর, ক্ষিপ্ত শিক্ষার্থীরা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত জানাবো প্রতিবেদনে। এদিকে সচিবালয়ের সামনে লাঠিপেটায় আহত 43 জন শিক্ষার্থী, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গভীর রাতে এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে সিদ্ধান্তের ঘটনা। সচিবালয়কে সামনে ক্ষুব্ধ শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিটুনির ঘটনা ঘটেছে, এতে গুরুতর আহত হয়েছেন অনেকেই। শিক্ষার্থীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনী এই লাঠিপেটা ও কাঁদানো গ্যাস নিক্ষেপের ঘটনায় আহত 43 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সূত্রে এই তথ্য জানানো হয়েছে। সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া ঘটনা ঘটে। এ সময় লাঠিপেটা করে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়াও সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দও শোনা যায়। কাঁদানে গ্যাসের শেলও ছোড়ার পর শিক্ষার্থীদের সমাবেশ ছত্রভঙ্গ হয়ে যায়। এর আগে বিকেল 4:45টার দিকে শিক্ষার্থী ফটক খুলে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপর সচিবালয়ের ভেতরে পার্কিং অবস্থায় থাকা কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে বলে দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। এই ঘটনার জেরে শিক্ষার্থীদের ওপর চড়াও হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের পেটাতে পেটাতে সচিবালয় থেকে বের করে দেন। এ সময় কিছু শিক্ষার্থী পাল্টা রুখে দাঁড়ালে একজন সেনা সদস্য আহত হওয়ার ঘটনা ঘটে। এর আগে দুপুর 2:30টার দিকে শিক্ষার্থী উপদেষ্টা ও সচিবকে পদত্যাগ দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয় বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তাদের দাবির প্রেক্ষিতে সচিবকে অপসারণ করা হয়। এদিকে বিমান বাহিনীর প্রধান বলেন, তথ্য গোপন করার কিছু নেই, সবই গুজব, এতে কান দেবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও নিহত নিয়ে যে প্রচার চলছে, সেসব গুজব একখা দিয়ে এতে কান না দেয়ার দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি বলেন, তথ্য লুকানোর বা গোপন করার কোনো বিষয় নাই। আজ 22শে জুলাই মঙ্গলবার ঢাকা সেনানিবাসে বীর উত্তম একে খন্দকার বিমান বাহিনীর ঘাঁটিতে ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড শেষে বিমান বাহিনীর প্রধান সংবাদ সম্মেলনে এ তথ্য বলা হয়েছে। তিনি বলেন, বিমানটা যখন পাইলটের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, সে তার সর্বোপরি চেষ্টা করছে, বিমানটা খালি জায়গায় নামানোর চেষ্টা করেছিল। তারপরেও তার শেষ চেষ্টা সফল হয়নি। বিমানটা আছড়ে পড়েছিল বিল্ডিংয়ের উপর। বিমান থেকে বের হওয়ার যে পদ্ধতি, সেটা বিলম্বিত হয়ে যায়, ফলে সে তার জীবন উৎসর্গ করেছে। একটু আগেই আমরা তার জানাজায় পড়ে আসলাম। এদিকে আজ সরকারের পাশাপাশি বিমান বাহিনী হতাহতদের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন বিমান বাহিনীর প্রধান। তিনি বলেন, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে আমাদের যা যা করা দরকার আমরা তা করব। ইতিমধ্যে গতকাল আমরা একটা উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। তারা অতি শীঘ্রই তদন্ত করে বের করবে কি ঘটেছিল। তার ভিত্তিতে কোনো একটি ভুল ত্রুটি থাকলে আমরা ভবিষ্যতে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। সংবাদ মাধ্যম বিমান বাহিনীর প্রধান দেশবাসীকে একটি বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, দয়া করে আপনারা দেশের এই বিপদের সময় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গুজব, মিস ইনফরমেশন কান দেবেন না। একটি শক্তিশালী বিমান বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অপরিহার্য। দয়া করে গুজব ছড়িয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের স্তম্ভকে দুর্বল করে দেবেন না। তিনি বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় আপনাদের সবার মতে আমরা হৃদয় ভেঙে গেছে। আমার একটা জরুরি সফর ছিল। আমি ওই বিমানবন্দর থেকে আজকে সকালে দ্রুত চলে এসেছি। যখন সংবাদ পেয়েছি আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। একটি অশান্তি বিরাজ করছে, এটা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ। এদিকে আইএসপিআর এর খাতায় 31 জন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের 29 জন, লাশ গুমের খবরে ক্ষিপ্ত শিক্ষার্থীরা। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনী যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতর সংখ্যা নিয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের মধ্যে তথ্যগত ভিন্নতা দেখা গেছে। 22শে জুলাই মঙ্গলবার দুপুর আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত 31 জন নিহত হয়েছেন। এখন
এখানে 165 জন আহত অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তালিকা অনুসারে বিভিন্ন হাসপাতাল নিহতর সংখ্যা নিম্নরূপ: জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিহত 10, ঢাকা এমএইচ নিহত 16 জন, ঢাকা মেডিকেল নিহত 1 জন, লুবানা জেনারেল হাসপাতাল নিহত 2 জন, উত্তরা আধুনিক হাসপাতাল নিহত 1 জন, ইউনাইটেড হাসপাতাল নিহত 1 জন। তবে মঙ্গলবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত 29 জন নিহত হয়েছেন, 69 জন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে সিএমএইচে রয়েছেন 15 জন, যাদের মধ্যে 10 জন অবস্থা গুরুতর। শারীরিক উন্নতি হওয়ার 2 জনকে কেবিনে হস্তান্তর করা হয়েছে এবং 10 জনকে আপাতত শঙ্কামুক্ত ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, 4 জন নিখোঁজ এবং 6 জন দেহাবশেষ শনাক্ত করা যায়নি, ডিএনএ পরীক্ষায় অপেক্ষায় আছি। 2টি ভিন্ন সংস্থার এই দুমুখী তথ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে সংবাদ মাধ্যমে। সাধারণ মানুষ ও নিহতদের পরিবারের মধ্যে চিকিৎসকরা সহায়তা আসছেন বিদেশি চিকিৎসক ও নার্স। আহত চিকিৎসায় সহায়তা দিতে সিঙ্গাপুর থেকে 1 জন চিকিৎসক ও 2 জন অভিজ্ঞ নার্স ইতিমধ্যে বাংলাদেশে রওনা হয়েছেন বলে জানান ডক্টর সাইদুর রহমান। তিনি বলেন, তাদের কাজ হবে গুরুতর রোগীদের নিরীক্ষা করে চিকিৎসা ব্যবস্থায় পরামর্শ দেওয়া এবং প্রয়োজনে কাউকে বিদেশে হস্তান্তর সিদ্ধান্ত সহায়তা করা। বর্তমান অন্তত 10 জনকে আপাতভাবে শঙ্কামুক্ত ঘোষণা করা হলেও বেশিরভাগ দগ্ধ শিক্ষার্থী ও আহত শিক্ষার্থী এখনও 72 ঘন্টা ক্রিটিক্যাল উইন্ডোর মধ্যে আছেন। ব্যবহৃত হচ্ছে ৭৪ থেকে ৮০ ধরনের ওষুধ। এর আগে রোববার বিমান বিধ্বস্তের পরের দিন ঘটনাস্থলে অন্তত 19টি মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মঈনুদ্দিন। তবে এই সময় আন্তঃবাহিনীর জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর এর নিহত সংখ্যা 18 বলে নিশ্চিত করে এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করে।